নমস্কার, কেমন আছেন সবাই? শিশিরের কুকিং হাউসে আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে। রাতে বানাবো একটা হেলদি স্যুপ, তার জন্য তুলে নিচ্ছি সুইট বেজিলের পাতা। গাছটা খুব ছোট লাগিয়েছিলাম, বেশ অনেক বড় হয়ে গেছে। আর এটা কিন্তু তুলসী পাতা না। তুলে নিলাম 10-12টার মতো। আর এটা দিলে ফ্লেভারটা ভালো আসে, আর না দিলেও চলে। টমেটো নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, কাজু বাদাম, আর নিয়েছি সুইট বেজিলের পাতা। গ্যাস জ্বালিয়ে বেশ অনেকটা জল বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একে একে করে গোলমরিচ, সামরিচ, চারণের একটা পাপড়ি দিয়ে দিলাম কালারের জন্য, ওই কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, 10-12টার মতো কাজু বাদাম, টমেটো, পেঁয়াজ, 7-8টার মতো রসুন ছাড়িয়ে দেওয়া রসুন, 10-12টার মতো সুইট বেজিলের পাতা, এরপর 4 ভাগের 1 ভাগ দিয়েছি ক্যাপসিকাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিলাম। সেদ্ধ যখন একেবারে হয়ে যাবে এরপর গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে মিক্সি জারের মধ্যে জল সমেত এটাকে মিহি একটা পেস্ট করে নেবো। পেস্ট করে নেওয়ার পরে এটাকে কি করবো, যদি দানা দানা মতো যদি রয়ে যায় এটাকে ছেঁকে নেবো। আমি দেখলাম আমারটা একেবারে মিহি পেস্ট হয়ে গেছে। এরপর গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিলাম, এটার মধ্যে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম পরিমাণ মতো নুন আর একটু দুধের সর দিয়ে দিলাম। যদি ফ্রেশ ক্রিম থাকে আপনারা চাইলে দিতে পারেন, আর নাও দিতে পারেন, দিলে ভালো হয়। আর অল্প একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ক্রমাগত নাড়তে থাকবো। যখন সমস্ত একেবারে টকবুকি ফুটে উঠে যাবে যখন, তারপর এটাকে নামিয়ে পরিবেশন করবো। আর এটা যদি 1 গ্লাস যদি হয়ে যায় আর কিছু না খেলেই চলবে। আর এর সাথে যদি সামান্য একটা টোস্ট বিস্কুট দিয়ে যদি খাওয়া যায় আর দেখতে হয় না। শুনে পে সোয়াগা যাকে বলা হয় আর কি। ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। টাটা।